সুনামগঞ্জের এই মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায়। ২৭ এপ্রিল সোমবার সকাল ৯টা থেকে ২৮ এপ্রিল মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত বৃষ্টি হয়েছে ১৩৭ মিলিমিটার। একই সঙ্গে নামছে উজানের পাহাড়ি ঢল। এতে হাওর ও নদীতে পানি বাড়ছে। কৃষকের চোখের সামনেই তলিয়ে যাচ্ছে কৃষকের জমির ধান। মেঘ বৃষ্টি বন্যার লাগি এই আমরা ধান কাটতে পারিতাম না। অনেক কষ্ট করি কিছু কাটিতাম পানির মাঝে, আর অনেক ধান তলে গেছে। যাও ক্ষেত কিছু কাটছি, এখন বৃষ্টির কারণে ধান হইতে না, মন হইতে পারে না, অবস্থা খুব খারাপ। রাত্রে ঘুমাইতাম পারে না, এই ধান ফরো রাত্রে ঘুমাই দিন কাজ করতাম পারে না, খুব মারাত্মক অবস্থা, বিপজ্জনক অবস্থা আছি আমরা। বৃষ্টির পানিতে গাঙ্গ পানি বাড়তেছে, মানে কৃষকরা বড় বিপদ আছে। মানে সরকারের কাছে একটাই সাহায্য চাইতেছি, সরকার কৃষকের পাশে দাঁড়াক। হাওরের কৃষকেরা অনেকটাই দিশেহারা হয়ে পড়েছেন। বৈরী আবহাওয়া, হাওরের পানির চাপ, বজ্রপাতের আতঙ্কে ধান কাটার শ্রমিক সংকট সহ নানা কারণে গভীর সংকট দেখা দিয়েছে হাওরে। অনেক হাওরের জমির ধান তলিয়ে গেছে। আবার পানি বৃদ্ধি পাওয়ায় শুকানোর আগেই ধান নষ্ট হয়ে গেছে অনেকের। হাওরের ফসল রক্ষা বাঁধগুলো চরম ঝুঁকির মুখে রয়েছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, সুনামগঞ্জের সুরমা নদীর পানি গত ২৪ ঘন্টায় ৩৫ সেন্টিমিটার বেড়েছে। পরের ২ দিনও অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আছে। একই সঙ্গে সুনামগঞ্জের উজানে ভারতের চেরাপুঞ্জিতেও অতি ভারী বৃষ্টি হবে। এতে করে উজানের পাহাড়ি ঢল নামবে। জেলায় এবার ১৩৭টি হাওরে ২,২৩,৫১১ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। ধানের উৎপাদনের লক্ষ্যমাত্রা প্রায় ১৪ লাখ মেট্রিক টন। জেলায় এ পর্যন্ত ৯৯,৪৮৩ হেক্টর জমির ধান কাটা হয়েছে। বন্যার যে পূর্বাভাস শীঘ্রই শুরু ২৮ তারিখের পর থেকে দেখা যাচ্ছে প্রচুর বৃষ্টি হতে পারে একটানা বেশ কয়েকদিন। সো সেই ক্ষেত্রে যে এই যে কৃষকের কষ্ট উৎপাদিত ফসল সেটা যেন পানি তলিয়ে না যায়, তার ক্ষতিগ্রস্ত না হয়, হ্যাঁ, যেখানে পুরো বাংলাদেশ সুনামগঞ্জের উপর অনেকটা নির্ভরশীল যে এই ধানের জন্য। সেই জন্য আসলে আমরা স্থানীয় প্রশাসন সহ আমরা জেলা প্রশাসনের প্রায় সবাই এখানে ছুটে এসেছি আমরা দেখার জন্য। তো এইখানে আসলে আমরা শ্রমিকদের বা কৃষক ভাইদেরকে আমরা উৎসাহ দিচ্ছি, তারা যেন ২-১ দিনের ভিতরে সব ধান করে কেটে ফেলে ঘরে তুলে নেয়। অতিবৃষ্টি ও উজানের ঢলে সুনামগঞ্জের হাওর নদীতে পানি বাড়ছে। হাওরের বিভিন্ন ফসল রক্ষায় বাঁধ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এখন যে কোনো সময় ঝুঁকিপূর্ণ বাঁধ ভেঙে ফসল হানি হতে পারে।